ওয়েলকাম টু PM টু ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 105 নম্বর পেজের 105 নম্বর পেজের সেট নাম্বার কত 9 বাটওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল এর যে ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করব। আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে কি যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণটা কত। তাহলে আমাকে মূলধনটার পরিমাণটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি জানি যে I is equal to P R T by 100, এটা জানি। তাহলে এখানে দেওয়া আছে কত x টাকা মূলধনের পরিমাণ, যে x টাকা হচ্ছে সুদ, মূলধনটা আমাকে বের করতে হবে। আর হচ্ছে কত এখানে x% সরল সুদ আর x বছরের জন্য ডিভাইড কত 100। তাহলে x কাটছে, তাহলে p ইজ ইকুয়াল টু কত আসছে, আর p ইজ ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে কত 100/x। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে 100/x, সি এটা হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমন চক্রবর্তী পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে সমন চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছে 121 টাকা। তাহলে এটা আমরা বলতে পারি p ইন্টু 1 প্লাস r ডিভাইড বাই 100 পার n ইজ ইকুয়াল টু কত 121। এটা হচ্ছে এনটা, আমরা এনে যে এখন কত বসাবো, তাহলে এর যদি মানটা বসাই এখন পি এর মান কত আছে 101 প্লাস আমাকে সূত্র বের করতে হবে। তাহলে r বাই 100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 121, 1 প্লাস r ডিভাইড বাই 100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 121/100। এটা কত লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন পাওয়ারটা সেম, তাহলে আমি বলতে পারি কত 1/r প্লাস r/100 ইজ ইকুয়াল টু 11/10, और r/100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1 কত 1/10। তাহলে r ইজ ইকুয়াল টু কত হচ্ছে, r ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে, r ইজ ইকুয়াল টু হচ্ছে 10%। আনসার কোনটা হবে 10%। ax স্কয়ার bx প্লাস c দেওয়ার সমীকরণ হলে এখানে a সমান কি হবে, এখানে এটা হবে a নট ইকুয়াল টু 0, c এটা হবে কারেক্ট আনসার। 3, 4, 6 এর মধ্য সমানুপাতি কত হবে? তাহলে মধ্য সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি 3:4 সমান কত পাবো 6:x। তাই চতুর্থ সমানুপাতি, মধ্য সমানুপাতি বলেনি, চতুর্থ সমানুপাতি বলেছে। তাই এটা পাবো 3/4 ইজ ইকুয়াল টু 6/x। 3x সমান কত 24, x সমান কত পাচ্ছি আমরা 8। তাহলে x এর মান কত এখানে পেলাম আমরা, x এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 8। ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান বলেছে। এর মধ্যে কোন এ ও বি মান 60 ডিগ্রি হলে কোন সি ও ডি মান কত? ও কেন্দ্রবৃত্তে এটা এখানে বলা আছে যে এ বি সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এ বি সি ডি জ্যা দুটি দৈর্ঘ্য সেখানে বলেছে কি সমান। তাহলে এ বি সি ডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান, কোন এ ও বির মান হচ্ছে কত 60 ডিগ্রি।
এ ও বির মান বলা আছে কত 60 ডিগ্রি। এটা যদি এ ও বি হয়, এটা ও হয়, এটা বলা আছে 60 ডিগ্রি, তাহলে মান কত সিওডির মান বের করতে হবে। মান আমাকে বের করতে হবে। এটা বলা আছে কত 60 ডিগ্রি, এ বি আর সিডি, এটা হচ্ছে ও, এই মানটা আমাকে বের করতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি এই বাহুটা সমান, এ বি আর সি বি সমান সমান যা বলেছে। আচ্ছা, এখানে ও এ সমান ও ডি, এই ও এ সমান হচ্ছে কি ও ডি হচ্ছে, সরি, ও এ সমান ও ডি হচ্ছে, আর ও বি সমান ও সি হচ্ছে। তিনটে বাহু কি হচ্ছে, এই বাহুটা সমান হচ্ছে, আবার এই বাহুটা এই দুটো ত্রিভুজের। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজের কি কি হচ্ছে, এ বি সমান সিডি যেটা বলা আছে, ও এ সমান হচ্ছে কি ও ডি, আর ও বি সমান হচ্ছে কি ও সি, এই তিনটে বলা আছে। তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে, ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি, ঠিক আছে। তো সর্বসম যদি তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি, তাহলে আমার মান কত বেরোলো, এই কোণটার মান বেরোলো 60 ডিগ্রি। কিন্তু বৃত্তের নেক্সট যেটা বলেছে, এটা হচ্ছে উপেন্দ্র বৃত্ত, যার পিকিউ একটি ব্যাস, যার কি বলা আছে পিকিউ একটি ব্যাস, উপেন্দ্র বৃত্তের পিকিউ একটি ব্যাস, পিকিউ ব্যাস সেটা পি আর সমান আর কিউ, এখানে লাইনটার নেওয়া যেটা, এটা কি হবে পি আর ইজিক্যাল টু আর কিউ, এইটা এটা বলা আছে। তাহলে পি আর কোন পি আর কিউ এর মান কত হবে, এখানে যেটা বলেছে পি কিউ একটি ব্যাস, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এখন এই দুটো বাহু সমান, তাই তো, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমার কি বের করতে হবে, এখানে বলেছে পি আর কিউ এর বাহু এই কোণটার মান, পি সরি আর পি কিউ এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে এই কোণটার মান যদি এক্স আমরা ধরি তাহলে কত পাবো, এটা কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে এক সমকোণ, তাহলে এটা পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান মানে হচ্ছে কত, এই পি কোণটা আর কিউ কোণটা সমান মানে হবে এটাও হবে 80 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তো তিনটে মিলে কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই এক্স প্লাস এক্স মিলে কত হচ্ছে, এক্স প্লাস এক্স মিলে হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই আর পি কিউ কোণের মান কত হচ্ছে, আর কিউ পি কিউ মান হচ্ছে কত 45 ডিগ্রি। নেক্সট আমরা আছি কত পরের অঙ্কটা, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকার একদিনের সুদ আসলে 73,001 টাকা হবে। তাহলে এটা কি বলেছে, পি আমার বলা আছে কত 73,000, একদিনের সুদ বলেছে কত
৭৩,০০০ টাকা। এটা হচ্ছে একদিনের সুদ। একদিনের সুদে আসল এটা বলেছে, সরি, একদিনের সুদ আসল মিলে বলেছে এটা। তাহলে সুদ কত হচ্ছে? এক মাইনাস ৭৩,০০০ হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে কত? একদিনের একদিনের সুদ। তাহলে 365 দিনে কত হবে, মানে 1 বছরে? 365 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করবো, সুদের হারটা বের করবো। আই ইজ ইকাল টু পিটিআর বাই 100 আমরা জানি। তাহলে 365 ইজ ইকাল টু কত হচ্ছে, ৭৩,০০০ ইন্টু 1 1 বছর ইন্টু আর ডিভাইড বাই 100। শূন্য কাটছে, এটা কত কাটবে, 2। আর ইজ ইকাল কত হচ্ছে, হাফ, সমান 0.5%। তাহলে আর এর মান কত হলো এখানে, আর এর মান হলো কত, 0.5%। কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস সি জিজ্ঞাসা সমীকরণের একটি বীজ কত হবে, 2/3 হচ্ছে। এটা হচ্ছে 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু। তাহলে এক্স একটা বলেছি বীজ, একটা এক্স বীজ একটু দিয়ে 2/3 বীজ ইজ ইকাল টু 2/3। এটা কত হবে, 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এখানে কত আসছে, 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকাল টু 0। 3 মাইনাস এটা কত হচ্ছে, 28 বের করলে 27 মাইনাস 28/9 মাইনাস 103। और e ইজ ইকাল টু কত হবে, মাইনাস 103 ইন্টু 3/2 কত হচ্ছে, মাইনাস হাফ। 2/3 এটা হচ্ছে 103। আচ্ছা, k/3 ইজ ইকাল টু মাইনাস 103, কে ইজ ইকাল টু হচ্ছে কত, এটা 9 আছে, সরি, এখানে 9 হবে, এটা হচ্ছে কত, পয়েন্ট। তাহলে 3 3 9 কত হয়েছে, এটা 1/6। তাহলে এটা কত, 1/6 মাইনাস 1/6। তাহলে এটা আমার বিচ একটা কত বেরোলো, কের মান, কের মান এখানে বেরোলো মাইনাস 1/6। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। কোন এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বলছি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যায়ের দুটি দৈর্ঘ্য সমান। এখানে এ বি জ্যা, এটা হচ্ছে সিডি জ্যা, এর দৈর্ঘ্য বলেছে সমান। তাহলে এখানে এ বি সি ডি এই দুটি জ্যা দৈর্ঘ্য সমান। কোন এ ও বি বলেছে, এ ও বি, সরি, এ ও বি বলা আছে 60 ডিগ্রি, এটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে সিডি 6 সেন্টিমিটার, টোটাল 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
সিডি 6 সেন্টিমিটার, তাহলে এবি কত হবে? 6 সেন্টিমিটার হবে, এবিও 6 সেন্টিমিটার হবে। এখানে বলা আছে কি এটা হচ্ছে 60°, তাই তো? আচ্ছা, তাহলে এই কোণ এ আর কোণ বি মিলে কত হচ্ছে? 120°। 120° যদি হয়, আবার এই বাহুটা সমান, অর্থাৎ ও এ ও বি সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা, তাই তো? কেন্দ্র থেকে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা সমান যদি হয়, তাহলে এই কোণটা, তাহলে কোণ এ সমান কোণ বি এর সমান হবে। আবার দুটো কোণ মিলে হচ্ছে কত? 120°। তাহলে একটা কোণ কত হচ্ছে? এটা হচ্ছে যে 60°, আর এটা হচ্ছে 60°। তাহলে একটা ত্রিভুজে যদি তিনটে কোণ 60° হয়, ত্রিভুজটা কি হবে? একটা সমবাহু ত্রিভুজ হবে, তাই তো? এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমবাহু হলে ও এর মান কত? ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত? 6 সেমি হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এওবি বৃত্তের একটি ব্যাস, সি বিন্দুর উপর দিয়ে ওবিসি, সি বৃত্তের উপর একটি বিন্দু, ওবিসি 60° হলে ওসি এর মান নির্ণয় করো। বলেছে এওবি বৃত্তের একটি ব্যাস, এর ব্যাস, এটা পুরোটাই এওবি ধরলাম, কেন্দ্র ও। তাহলে সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, কোন ওবিসি, ওবিসি মানে এটা যে সি বিন্দু হয়, ওবিসি এটা ধরলাম ওবিসি হলে ওসি এর মান নির্ণয় করো। ও সি এ, ও সি এ, এটা মান নির্ণয় করো। এ বি সি, তাহলে এটা বলা আছে কোনটা? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ওবি সমান ও সি পাচ্ছি এখানে, এটা সমান হবে, আর ওবি সমান ওসি পাবো, এই তিনটে বাহু কি সমান হবে। তাহলে এখন আমার বলা আছে কি এখানে? ওবিসি 60° বলা আছে, এইটা বলা আছে 60°। তাহলে ওবিসি যদি 60° হয়, তাহলে ওসিবি কত হবে? ওসিবি এটাও 60° হবে। আর অর্ধবৃত্তস্থ কোণ কত? এই পুরোটা হচ্ছে কত? 90°। কোণ এ সি বি হচ্ছে কত? 90°। তাহলে কোণ ও সি এ কত হচ্ছে? 90° মাইনাস 60°, কোণ কত হচ্ছে? 30°। তাহলে এটা ভালো কথা হলো 30°। এই লম্ব জায়গায় চোঙের ভূমির ব্যাসার্ধ থেকে 12 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এটি লম্ব জায়গার চোঙের বলেছে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এখানে কত বলেছে? 2 ইন্টু 22/7 ইন্টু 6, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার, 6 হচ্ছে এটা, আর উচ্চতা হচ্ছে 21, 7 3 21, তাহলে কত আসছে এটা? 792 বর্গ সেন্টিমিটার। তাহলে পার্সেলের ক্ষেত্রফল হলো কত? 792 বর্গ সেন্টিমিটার। তিনে দাগে আমাকে কি বলেছে? প্রথম করা বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধ মূল কত হবে? তাহলে এখানে বলা আছে কত? তাহলে পি কত বলা আছে এখানে? পি বলা আছে 960 টাকা, পি বলা আছে এটা 960 টাকা। তো বলা আছে 8.13% মানে হচ্ছে 25-এর 3%, বলা আছে 1 বছর 3 মাস, টি হচ্ছে 1 বছর 3 মাস সমান 1 বছর 3/12 সমান কত হচ্ছে? 1.1/4 সমান 5/4 বছর। তাহলে সবৃদ্ধি মূল কত হবে? এটা বার করতে হবে, সূত্র বের করতে হবে। সুদ কত বেরোবে এখানে? আই ইজ ইকুয়াল টু বেরোবে কত?
পিটিআর পি টি আর হচ্ছে কত 25/3 ডিভাইডেড কত হবে 100। এটা কাটছে 5 দুগুণে 10 কাটছে, কত যাচ্ছে এটা 4, 4 দুগুণে 8, 4 4 16, 3 8 24 আর 2 4 8, তখন কত হচ্ছে 25/100। তাহলে টোটাল হচ্ছে কত, আয় কত বেরোচ্ছে 100 টাকা। তাহলে আমার পি প্লাস আই মানে সবই মূল কত হচ্ছে 960 প্লাস 100 সমান কত হচ্ছে এটা 1000। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলেছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমাকে বের করতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে, এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি কত সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি যেটা হচ্ছে সেটা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। লেখায় ভাগে যদি মানটা বসাই তাহলে সমূল চক্রবৃদ্ধি পি হচ্ছে কত এখানে 30,000, 1 প্লাস 9 ডিভাইড বাই 100 টার এটা হচ্ছে 3 বছর। কত হচ্ছে 30,000 ইন্টু 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/, এখানে কটা শূন্য আছে 1 2 3 4, 1 2 3 4 কেটে যাচ্ছে এটা আমার। তাহলে আমার এটা কত পড়ে থাকছে 3 বার 109 গুণ হবে, এটা গুণ হলে কত হবে 388 5087 ডিভাইড বাই কত হচ্ছে 100। তখন এখানে কত বলতে পারি 388.50.87 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমার কত ছিল, এটা 30,000 টাকা ছিল, চক্রবৃদ্ধির সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ যেটা হবে এই 388.5087 মাইনাস কত হচ্ছে 30,000 সমান কত হচ্ছে এটা 8850.87 টাকা। এটা হবে সমূল চক্রবৃদ্ধি। নেক্সট কি বলেছে 4-এর একটা জায়গায় 1/x/3 যেটা দেওয়া আছে, তাহলে এটা নিয়ে আমরা কি করতে হবে, এটাকে গুণ করতে হবে লসাগু করে। আর এটা যেটা আছে x মাইনাস 3 x প্লাস 5 উপরে কত হবে x প্লাস 3 ইজ ইকাল টু কত হচ্ছে 1/6। তাহলে এখানে x কাটছে আর বাই কত হচ্ছে x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইজ ইকাল টু 1/6। 8x² प्लस 2x माइनस 15 इज इक्वल टू 1/6 और लाइक এখানে কত হচ্ছে x² प्लस 2x माइनस 15 इज इक्वल टू 48। x² प्लस 2x এটা দিয়ে গেল কত হচ্ছে 13 মানে 66 ইজ ইকুয়াল টু 0। এটা কি হচ্ছে और x² प्लस 7 9 63 माइनस 7x माइनस 63 इज इक्वल टू 0 और x प्लस 9 একটা হবে আর x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে হয় x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, x সমান -9, x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, x সমান 7।
তাহলে এক্স এর মান কত বের হলো, -9, 7 হচ্ছে এক্স এর মান বের হলো। নেক্সট দুয়েরটা যেটা বলেছে, এটা দেওয়া আছে, আমরা এক্সটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি করবো 1 প্লাস এ প্লাস বি মাইনাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b, এটা করলাম। করলে কথা হচ্ছে এটা x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এখানে কত আসছে এক্স করে থাকছে, এখানে থাকছে এ মাইনাস এক্স কাটছে, আর তারপরে থাকছে এ বি, এখানে থাকছে এ প্লাস বি। আর এখান থেকে যদি আমরা এটা মাইনাসটা কমন নিই কত আসবে, মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা পড়ে থাকবে তো শুধু, তাহলে মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এ প্লাস বি, তাহলে এইটা এটা কেটে যাবে, তাই তো। তাহলে এখানে যেটা পড়ে থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস এ বি, और एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स प्लस ए बी इज इक्वल टू 0। এটা থেকে যদি x কমন যায় x প্লাস এ প্লাস এটা থেকে কমন গেলে x বি কমন গেলে x প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে আসছে x প্লাস এ x প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান এখানে কি আসছে, মাইনাস এ আসছে অথবা মাইনাস বি হচ্ছে x এর মান। তাহলে x এর বেরোলো আমার এখানে দুটো মান বেরোলো, x ইজ ইকুয়াল টু মাইনাস এ আর x ইজ ইকুয়াল টু মাইনাস বি। নেক্সট আমাদের কি আছে, যদি একটা অখণ্ড সংখ্যা বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ধরি সংখ্যাটি কত হচ্ছে, সংখ্যাটি হচ্ছে x ধরলাম, সংখ্যাটি হচ্ছে x, তাই তো। তাহলে বলেছি কি ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে শর্ত অনুসারে 5x ইজ ইকুয়াল টু তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এটা হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, আর 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। 6 হচ্ছে কত, 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 হচ্ছে 0, और 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 2x কমন গেলে থাকছে x মাইনাস 3 প্লাস 1 কমন গেলে কত থাকছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, और x মাইনাস 3 আর 2x প্লাস 1 ইজ ইকুয়াল। তাহলে আমরা ধনাত্মক কখনো সংখ্যা বলেছিলাম, আমরা এটা নেবো না, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x সমান 3। তাহলে x এর মান কত হচ্ছে, সংখ্যাটা কত হচ্ছে 3, এটা হচ্ছে এর অ্যান্সার হলো 3। অথবা কি বলেছে, তিনি আর অথবা যেটা বলেছে, আনন্দ স্কুলের এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালো। তাহলে এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো তবে সম্মুখ সারিতে 24 জন শিক্ষার্থী কম থাকতো। এটা কি বলেছে আগে অঙ্কটা বুঝতে হবে। এটা যেটা বলতে চেয়েছে, একটা লাইন এটা আছে বর্গাকারে করে দাঁড়িয়েছে, তো এবার বর্গাকারে দাঁড়িয়েছে। এখন যেটা বলেছে যে কি 6 গভীরতা বিশিষ্ট, 6 গভীরতা বিশিষ্ট বলতে চাইছে যে কি হবে, 6 গভীরতা বিশিষ্ট যেটা বলতে চাইছে
যে একটা লাইন এটা হয়ে আছে, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স লাইন। ঠিক আছে, এটা হলো সিক্স লাইন। অনুরূপভাবে এই ভাবেটা তাই 1 2 3 4 5, এটা 6 নম্বর লাইন হচ্ছে। অনুরূপভাবে এটা তো 6 নম্বর লাইন হচ্ছে 1 1 2 সরি 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে 6টা লাইন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা 6টা। তাহলে যদি এইভাবে লাইনটা হয়, 6টা লাইন যদি হয়ে থাকে 1 2 3 4 5, এটা হচ্ছে 6 নম্বর লাইন। তাহলে এইভাবে যদি 6টা লাইন হয়, তাহলে শূন্য গর্ভ হচ্ছে মানে কি ভেতরটা কোনো ফাঁকা থাকছে। তাহলে ভেতরে যখন লাইনে দাঁড়াচ্ছে, এখানে কি হচ্ছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এইভাবে 6টা লাইন হচ্ছে। তাহলে ভেতরটা যেটা হচ্ছে, ভেতরটা যেভাবে হবে, ভেতরটা কি হবে, ভেতরটা ঠিক হবে এইভাবে। এটা যদি একটা হয় এইভাবে বর্গাকারে এটা হবে। তাহলে আমরা যদি এখন যদি এইটাকে এক্স জন ধরি, টোটাল এখান থেকে এইটা যদি আমরা এক্স জন ধরি, এটা এক্স ধরছি, তাহলে এই ভেতরটা কত হবে, এদিকে 6 জন কমছে আর এদিকে 6 জন কমছে, তাহলে এই ভেতরটা হবে কত, এক্স মাইনাস 12। এইটা এটা হবে কত, এক্স মাইনাস 12। তাহলে বর্গাকারে প্রত্যেকটাই তাই হবে, এটাই বোঝা যাচ্ছে। আর নিরেট বলতে এখানে কমতে কমতে এটা যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা থাকবে না। ঠিক আছে, তাহলে সম্মুখ সারিতে শিক্ষার্থী কতজন ধরলাম আমি, এক্স জন, এটা ধরে নিলাম, তাই তো। তাহলে মোট শিক্ষার্থী কত হবে, মোট শিক্ষার্থী হবে কত, এই এক্স স্কোয়ার হবে, টোটালটা চারপাশে এক্স করে দেওয়া আছে, এক্স স্কোয়ার হবে, তার সাথে কত বিয়োগ যাবে, এটা হচ্ছে কত মাইনাস এক্স মাইনাস 12, এটা বাদ যাবে। তাহলে তো এই আমার এই টোটাল এই যেখানে যা যতজন সংখ্যা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 12 দা হোল স্কোয়ার সমান এতজন। সহগমৃত বিশিষ্ট দুজন, একটা দিক দুদিক, এটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি। এটা কি লিখবো, এক্স আছে, এটা কি লিখতে পারি, সহগমৃত বিশিষ্ট মানে 6টা করে লাইন থাকছে এখানে, তাহলে 6 ইন্টু দুদিকে, তাই তো, এটা লিখতে পারি। তাহলে এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। আর নিরেট বর্গাকারে দাঁড়ালে, নিরেট বর্গাকারে দাঁড়ালে কত হবে, সেক্ষেত্রে 24 জন শিক্ষার্থী কম হয় বলছে, কম থাকতো। তাহলে শর্ত অনুসারে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে, এক্স মাইনাস 24 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, অর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে, যেহেতু মাইনাসের ব্র্যাকেটে তুলে দিয়ে আমরা, আচ্ছা ব্র্যাকেট প্রথমেই থাকলো, এটা হচ্ছে 24x প্লাস 144 ইজিক্যাল টু কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 576, এটা। और एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस 24x माइनस 144 इजिकल टू एक्स स्क्वायर माइनस 48x प्लस 576, एक्स কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে মাইনাস এক্স স্কোয়ার, এদিকে গেলে কত হবে 72x माइनस 720 इजिकल टू 0, और एक्स स्क्वायर माइनस 72x প্লাস 720 ইজিক্যাল টু 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, 6 বারে 72 হচ্ছে, और एक्स स्क्वायर
মাইনাস 60x মাইনাস 12x প্লাস 720 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যেটা পাবো x মাইনাস 60 আর x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হচ্ছে 60 আর হচ্ছে 12। তাহলে এবার বলে 24 জন কম থাকতে পারে, তাহলে 12 থেকে কি 24 জন কম হতে পারবে? হবে না। তাহলে আমরা x এর মান কোনটা নেবো? 60 জন। তাহলে x এর মান হলো কত? 60 জন। আর তাহলে বলেছি যে কত, তবে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে শিক্ষার্থীর সংখ্যা বার করতে গেলে আমরা কি করবো, এখানে এটা থেকে বের করে দেবো। এটা সমান বলেছি, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে, এটা থেকেও বের করতে পারবো, এটা থেকে বের করতে, এই এক্স মাইনাস 2 সেটা থেকে বের করতে পারবো, এটা থেকে বের করার সুবিধাজনক হবে, ক্যালকুলেশন কম করতে হবে। তাহলে কত হচ্ছে এটা হচ্ছে কত 36 হোল স্কয়ার সমান 1296 জন। তাহলে এটা অ্যান্সার কত হবে 1296। এটা খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এটা অ্যান্সার হবে 1296 জন। নেক্সট আমরা কি আসবো, আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা কি বলেছে, দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। a বাই বি ইজিক্যাল টু বি বাই সি সমান কে ধরি, এটা তাহলে a বাই বি সমান কে হলে a সমান বি কে, আর b বাই সি সমান কে হলে b সমান সি কে। তাহলে a সমান কত হচ্ছে, b কে আমাদের বোঝায় সি কে স্কোয়ার হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাবো, LHS আমরা যদি লিখি এখানে পাবো a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি। এখানে কি সাজিয়ে যদি লিখি a প্লাস সি মাইনাস বি ইন্টু a প্লাস সি, আর এটা প্লাস আছে, সরি, a প্লাস সি মাইনাস বি। তাহলে কত পাচ্ছি a প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে a প্লাস সি এর মান কত, স্কয়ার কে স্কয়ার সি কে স্কয়ার, এবার সি কত, সি এর মান সি তার হোল স্কয়ার মাইনাস বি এর মান কত, সি কে তার হোল স্কয়ার। এটা কত আসছে, এটা সি কে স্কয়ার, এটা কত পাচ্ছি আমরা a প্লাস সি, তাই তো। তাহলে a প্লাস সি যদি হয়, এটা আমরা যেখানে পাবো, এটা পাচ্ছি কত, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 2 সি কে স্কোয়ার ইন্টু সি প্লাস এটা যেটা পাবো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার। এটা তাহলে এটা কত আসছে, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 2 সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এটার সাথে বিয়োগ হচ্ছে, আর কত পাবো, সিক্স টু দি পাওয়ার 4 সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে RHS বেরোলো, সরি LHS বেরোলো। এখন লিখবো আমরা কত, কোনটা RHS দেখবো কি হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, স্কোয়ার মান বসাবো সি স্কোয়ার, সরি সি কে স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 সি কে স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি কে হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা কত হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আসছে সমান, এখানে কি হচ্ছে LHS ইকুয়াল টু হচ্ছে RHS, এটা হচ্ছে প্রমাণিত। এই অঙ্কটা আমরা অনেকভাবে করেছি, এই ভ্যালুটা কিন্তু আমাদের মানটা বার করতে আলাদা রকম ভাবে বলে। এখানে যেটা করব, x এর মান দেওয়া আছে এটা, y মান দেওয়া আছে এটা, তাহলে প্রথমে x প্লাস ওয়াইটা বের করবো, x প্লাস ওয়াই কত হচ্ছে বের করবো, এটা হচ্ছে √3 প্লাস 1 √3 মাইনাস 1
প্লাস √3 মাইনাস 1 √3 প্লাস 1 যদি লসাগু করি √3 মাইনাস 1 √3 প্লাস 1 এলসিএম হয়ে গেল। এটা কত আসছে √3 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। এটা আমার কত পাবো 2 a স্কয়ার b স্কয়ার 2 ইন্টু a স্কয়ার মানে 3 b স্কয়ার মানে 1 ডিভাইডে কত হচ্ছে 3 মাইনাস 1 কত হচ্ছে 2 ইন্টু 4 বাই 2 আমার কত আসছে 4 আসছে। আর এক্স এর মান কত বলেছে এক্স এর মান কত হবে এখানে এক্স ওয়াই যদি করি √3 প্লাস 1 √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1 আর √3 প্লাস 1 সমান হচ্ছে 1। এখন তাহলে এক্স এর মান বেরোলো এটা। তাহলে আমাদের ভ্যালু বার করতে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। লসাগু যদি পাই এক্স ওয়াই যদি লসাগু হয় তাহলে এখানে ওয়াই আছে তাহলে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড কত হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে মানটা বসাবো কত এক্স ওয়াই এর মানটা বসাবো এখানে এক্স ওয়াই এর মানটা বসালে এখানে কত পাবো 4 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4 ডিভাইড বাই সরি ইন্টু 1 এক্স ওয়াই মান 1 এটা হচ্ছে 4 ডিভাইড বাই 1 তখন কত হচ্ছে 64 মাইনাস 12 ইকুয়াল টু কত হচ্ছে 52। এটা হবে অ্যান্সার। নেক্সট আমাদের কি আছে নেক্সট আটেরটা যেটা বলেছে যে একটা সমকোণী চৌকোণ আছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে। তাহলে এটা আমাকে যেটা বের করতে হবে তাহলে দৈর্ঘ্য ধরলাম কত 3x সেন্টিমিটার ধরে এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সেন্টিমিটার ধরুন 3x সেমি প্রস্থ ধরলাম কত 2x সেমি আর উচ্চতা ধরলাম কত x সেন্টিমিটার। এটির আয়তন বলেছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আয়তনটা বের করে নেবো। তাহলে এই ক্ষেত্রে আয়তন কত হচ্ছে 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেমি তাই তো। তাহলে এইটার সমান আমরা কত বলতে পারি এইটার সমান বলতে পারি আমরা 384। অতএব প্রশ্নানুসারে 3x ইন্টু 2x ইন্টু x ইজিক্যাল টু 384 x কিউব ইজিক্যাল টু কত হচ্ছে 384 বাই 3 ইন্টু 2 ইন্টু 1 এটা না লিখলেও চলবে। তাহলে কত আসছে 17 38 দুগুণে 4 3 6 18 3 4 12 সমান 64 আর x কিউব সমান 64 x সমান হচ্ছে 4 তাই তো। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কত বেরোলো এইটা আমার বেরোলো 3 ইন্টু 4 সমান 12 সেন্টিমিটার। এটা বেরোলো কত 2 ইন্টু 4 সমান 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখন কি বার করবো আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে ক্ষেত্রফল বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 12 ইন্টু 8 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে হচ্ছে 8 ইন্টু 4 প্লাস ইন্টু 4 ইন্টু 12 এত কত
হচ্ছে 2 ইন্টু এখানে 4 বারে 96 প্লাস 8 4 32 প্লাস 4 বারে 48 বর্গ সেন্টিমিটার। 2 ইন্টু কত হচ্ছে 176 বর্গ সেন্টিমিটার, 352 বর্গ সেন্টিমিটার। এটা হবে আমার আয়তন। নেক্সট আমরা আছি, এটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি নলের বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। নলটির সমতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য কত? বলি যে তাহলে চোঙাকৃতি হবে কি রকম, একটা এরকম ধরনের হবে, তাহলে এরকম হবে। আর এইভাবে তাহলে আমরা এটার দৈর্ঘ্য কত ধরে নিলাম, নলটির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে নলটির দৈর্ঘ্য ধরে নিলাম কত, x সেন্টিমিটার। এটা নলটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। তাহলে ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হচ্ছে 2 ইন্টু পাই r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এত বর্গ সেমি। এবার আমরা মানগুলো কি বসাবো, পাই মানটা যেটা বসাবো এটা বসাবো 2 ইন্টু পাই, এটা এটা আমরা কমন নিই। আচ্ছা এটাকে যদি আমরা কমন নিই 2 পাইটাকে, তাহলে সেটা সবাই সুবিধা হবে। 2 পাইটা যদি কমন নিই 2 পাই, তাহলে আমার কত থাকছে এখানে 9 2, এদের কথা হচ্ছে r1 প্লাস r2 মানে কত হচ্ছে 5 আর 4 9 ব্যাস বলেছে, তাহলে কত হবে এটা 9 2 হয়ে যাবে। কারণ এখানে আমার বলা আছে এটা হচ্ছে অন্তর্দৈর্ঘ্য ব্যাস বলা আছে, তাহলে এটা কত হবে 5 2 ব্যাসার্ধ হবে, আর এটা হবে 4 2 ব্যাসার্ধ। তাহলে এটাকে আমি একসাথে লিখে দিলাম এখানে 9 2, আমি এটা কাটাকুটি করলাম না, লিখে দিলাম 9 2 কিন্তু এইচ আমরা কত ধরেছিলাম নলটির দৈর্ঘ্য, এটা এক্স উচ্চতা যেটা ধরেছিলাম নলটির দৈর্ঘ্য, প্লাস এটা আছে কত r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এটা হচ্ছে 25/4 মাইনাস এটা 4, 2 স্কোয়ার মানে 4 হচ্ছে এটা, এটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। এই স্টেপটা আমি একবারে করলাম আর কি। এটা হচ্ছে 2 পাই, তাহলে এটা কত আসছে 9 2 x প্লাস এটা হচ্ছে 16 মানে 9 4 হচ্ছে এটা। তাহলে এই যে বর্গ সেন্টিমিটার এটা বেরোলো, এইটার সমান আমার কি বলা আছে, এটার সমান বলা আছে কত 1188। তাহলে শর্তানুসারে পাই ইন্টু 9 2 x প্লাস 9 4 এটা সমান বলা আছে 1188 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কালে এটা হচ্ছে 2 5 10, 2 9 18, 2 4 8 594 হচ্ছে। তাহলে এটা আসছে কত, আমরা কি করবো এখন 22/7 যদি কমন নিলাম 9 2 যদি কমন নিই, ওখানে কত পড়ে থাকছে 1 x, এখানে পড়ে থাকছে 1 2, তাই তো এটা হচ্ছে
594, তাহলে এটা 2 11 22, তাহলে 99/7, আচ্ছা 99/7 হচ্ছে এটা, ইন্টু এটা হচ্ছে কত এক্স প্লাস 1/2 ইন্টু 594, অর 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 আমি এখানে বলতে পারি এক্স প্লাস 1/2, এটা হচ্ছে 594 ইন্টু এখানে কত হচ্ছে 7/99, 5 11 55, 4 11 44, এটা 9 9 6 54, অর এরপরে আমরা যেটা পাচ্ছি অর এক্স প্লাস 1/2 ইজিক্যাল টু হচ্ছে কত 42, আর এক্স ইজিক্যাল টু 42 মাইনাস 1/2 সমান কত আসছে 2, 84 মাইনাস 1 সমান 83/2, কত হচ্ছে 41.5 এত সেন্টিমিটার। এটা হবে আমার তাহলে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে 41.5 সেন্টিমিটার।